আগে আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে নিয়েছেন, তারপরে আমাদেরকে চোখ দিয়েছেন। তো আমার আল্লাহ কঠিন কিয়ামতের দিনটা কেমন হবে বন্ধুরে? আলোকিত হবে না অন্ধকার হবে? ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইজাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। আলোর যতগুলি উপকরণ আছে সূর্য ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, তারার অস্তিত্ব থাকবে না, থাকবে না বিদ্যুৎ প্রকল্প, থাকবে না জেনারেটর, থাকবে না পাওয়ার হাউস, থাকবে না মোমবাতি দেশলাই, থাকবে না একটা ছোট্ট জোনাকি পোকা। তাহলে পৃথিবীটা শূন্য অবস্থায় কতদিন থাকবে? 40 বছর পরে থাকবে। না থাকবে অক্সিজেন, না থাকবে নাইট্রোজেন, না থাকবে সারা পৃথিবীতে গাছপালা পিপুলিকা, কোনো কিছুই থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সূরে যখন পৃথিবীটা ধ্বংস হয়ে মাটির নিচে চলে যাবে, দ্বিতীয় সূর যখন ফুঁকবে মাটি থেকে মানুষ দল দল উড়বে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেমন পঙ্গপাল দল দল ধরে বাদুলি পোকাগুলো বের হয়, ওইভাবে কবর থেকে মানুষ উঠবে। না থাকবে তার খাতনা, থাকবে না পায়ে জুতো, থাকবে না শরীরে কাপড়, থাকবে না, থাকবে না শুধু এগুলি নয়, থাকবে না গাছপালা, বাড়ি ঘর, আত্মীয়তা, প্রেম প্রীতি, ভালোবাসা, কিছুই থাকবে না। সেই সাথে সারা পৃথিবীর বুকে কোন রকম আলো থাকবে না, আঁধার আর আঁধার, এত অন্ধকার হবে কিয়ামতের ময়দানটা, কেউ কাউকে দেখতে পাবে না। অথচ সূর্য যেন মাথার উপরে রয়েছে, এটা আল্লাহর কারিশমা। কিন্তু ওই কিয়ামতের ময়দানে আলো আবার আলোকিত হবে। সেই আলোটা সূর্যের আলো নয়, সেটা কোনো কেরোসিনের আলো নয়, সেটা আগুনের আলো নয়, সেটা জেনারেটরের আলো নয়। আমার আল্লাহ বলছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেই যে আলোটা কি কার আলো হবে? সেটা আমার রবের আলোতে আলোকিত হবে। আমার রব সেই আলোটা দেবেন, নূরে ঝকমক করবে। তবে সেই আলোটা বিশেষ লোক পাবে, অবিশেষ লোক পাবে না। যারা আমার রবের ইবাদত করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সালাত পড়েছে, উজু করেছে, ওই লোকগুলি এই আয়াতের আয়াতধীন হবে, তাছাড়া কেউ এই আলো পাবে না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। এগুলো ঝকমক করবে। জি, হযরত আবু হুরায়রা উযু করছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের পেছনে নিয়ত কাজ করে। তো হযরত আবু হুরায়রা উযু করছে, উযু করতে করতে কোরআন শরীফে আছে কি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই কোন এই ভাঁজটা পর্যন্ত মারাফিক, ওয়ামশাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। ঢুকলো না কি রে বাবা? তো এই পর্যন্ত তো আবু হুরায়রা উজু করছে, এই পর্যন্ত লিখছে, কারণ কোরআনে আছে। তো আরেকটু এমনি এমনি করে বাড়াইছে, একটু বাড়াইছে। তো ই যত নরম তত শক্ত হচ্ছে। হযরত উমর এমনি করে দাঁড়িয়ে দেখছে, বলছে ওই তুই কোরআন বেশি বুঝিস? বলে কেন? বলে কেন আবার এই পর্যন্ত এইদিকে টানছিস কেন বেশি করে? কেন টানছিস তুই? বলে টানছি। বলে টানছি মানে কোরআন বেশি বুঝিস, ওকে ধরেছে। ঠিক রসুলের কাছে নিয়ে গেছি। আবু হুরায়রা নরম, এক জায়গাতেই বাস করে। জীব যত নরম, দাঁত তত শক্ত। আবার দুজনার প্রেম খুব। জীব যত নরম, দাঁত তত শক্ত। দুজনা একই সঙ্গে চিরদিন কাটিয়ে দেয়।
আবু হুরাইরা যত নরম, উমার তত শক্ত। রসুলের কাছে নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উজুর পানিটা কতটা আনতে হবে? বলে মারাফিক কোরআন বলেছে। বলে আবু হুরাইরা এই পর্যন্ত টানছে। বলে ভেজাল তো পরে মরবে, আগে তুমি ওকে ছাড়ো, যা গর্দনে ধরে জোয়ার দম যাবে। ছেড়ে দিল। বলে আবু হুরাইরা তুমি বলো উজু কতটা করতে হয়? আবু হুরাইরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালাম পাক বলেছে মারাফিক পর্যন্ত, এই কোণায় পর্যন্ত। বলে তুমি তবে বেশি করে কেন টানছো? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উজুর পানি যত বেশি থাকবে, যত দূর যাবে, ততটা কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। আমি একটা বেশি করে কচলে কচলে লিছি, যেন কঠিন কিয়ামতের দিনে আমার অংশটা বেশি করে নূরে ঝকমক করে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। জি, সেই দিনটা কঠিন দিন হবে, কিন্তু সান্ত্বনাদায়ক জিনিস চারটা পাওয়া যাবে বলেছি। তার মধ্যে একটা হলো, সেটা কি? সেটা হলো হাজে কাউসার। 2 নম্বর চলছে নূর, আল্লাহর নূর। সেই জ্যোতিটা এত সুন্দর হবে, তখন মুনাফিকরা এসে কি বলবে? কোরআন বলছে, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাখতাবিস মিন নূরিহি কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। বন্ধুরা আমার, ওই নোটটা কত সুন্দর হবে যে মুনাফিক বেঈমান নারী পুরুষকে ইমানদারকে বলবে, হে ইমানদার ভাই, ওরে আমার বন্ধু, ওরে আমার দোস্ত, ওরে আমার আত্মীয় স্বজন, তোমার নূরে আমাকে নিয়ে চলো, ওই আলোয় আমি চলে যাব। কিন্তু আল্লাহ তাদেরকে বলাবেন কিলার জিও, তাদেরকে বলানো হবে ফিরে যাও, ফিরে যাও, পৃথিবীতে ফিরে যাও, আল্লাহর কাছে ফিরে যাও, যেখান থেকে আমি নূর এনেছি সেখান থেকে নূর আনো। লম্বা ঘটনা আছে বন্ধু। তারা ফিরে তাকাতে যাবে তো দেখবেই এগিয়ে যাচ্ছে, হাসরের ময়দানে পুলসেরাতে দৌড়তে যাবে। বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। তাহলে কিয়ামতের মাঠে নূর পাওয়া যাবে। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ কোরআনে বলেছেন। ছোট্ট একটা উদাহরণ দিই। জলসার দিন বিকালে এখানে কেউ ছিল না, আমরা 20-25 জন লোক এখানে ছিলাম। জলসার দিন বিকালে কেউ ছিল না, আমরা 20-25 জন বসে আছি। আর এমন সময় মাগরিবের আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 25টা লোকের মধ্যে 15 জন সিধা মসজিদে চলে গেল, ডানে বামে কোথাও গেল না। আর 10 জন গেল কলতলায়, বদনা ঘুরছে, লোটা ঘুরছে। তাহলে আপনারা নিশ্চিত হয়ে গেছে এই 15 জনের উজু আছে, এখানে কোনো সন্দেহ নাই। আজান শোনার পরে যদি মসজিদের কাতারে কেউ ঢুকে নেয় যায়, তাহলে জানতে হবে ওর উজু আছে। আর আজান শোনার পর যদি কেউ বাথরুমে আর আপনার কিনা কলের কাছে যায়, তাহলে জানতে হবে উজু নাই। অতএব যখন হিসাব হবে তো তখন হবে, হিসাব যখন শুরু হবে তখন হবে। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে যদি কারো শরীরে নূর লেগে যায় তো জানতে হবে ও জান্নাতি হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন, ও আম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম ফাফি ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে যখনই ও দেখে নিবে আমার শরীরে নূর ফিটিং হয়ে গেছে, হিসাবে আগে ওকে বুঝে নিতে হবে আমার রব আমাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে।
কিয়ামতে উঠার পরই ও যদি শরীরে রহমত দেখতে মানে নূর দেখতে পায় তো ওকে বুঝে নিতে হবে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আমি আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত আওতাভুক্ত হয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই। লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি প্রথমেই বলেছি কোনো হতাশা হবেন না, কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে আল্লাহ থাকবেন। কোনো হতাশা হবেন না, কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে কে থাকবেন? জোরে বলেন, কে থাকবেন? এতগুলো লোক জোরে বলা হলো এটা, কিয়ামতের মাঠে কে থাকবেন? কিন্তু ভেজাল লেগেছে। আল্লাহ থাকবে আমিও বলছি, কিন্তু কার সঙ্গে থাকবে? যদি আল্লাহর মহব্বত নিতে হয় তার হাবিবকে চেহারায় আনতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো যাই হোক, তাহলে দুইটা হলো। 3 নাম্বার, সব থেকে আনন্দের খবর শুনলেন, জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি? এর উপরে কোনো নিয়ামতই হতে পারে না। জান্নাতে ফল আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সারাবান তহুরা আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সেখানে নহর প্রবাহমান আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সোফা সেট আছে, গালিচা বিছানো আছে। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়ামুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। যত কিছু নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামতগুলি যদি একত্রিত করে দেয়া যায়, সব থেকে বড় নিয়ামত হচ্ছে রেজামন্দি ইলাহি, আল্লাহ রাজি আছে। এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। এটা আপনি কখন জানতে পারবেন আল্লাহ রাজি আছে? যখন আপনার মত হয়নি, আর মাত্র 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে, আপনার আত্মাটা পৃথিবী থেকে ট্রান্সফার নেবে। আমার আজরাইল আপনার কানে কানে বলে দেবে, বিশ্ববাসী জানতে পারবে না, যে মরবে সেই জানবে। তাকে শোনানো হবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের শেষ নিয়ামতটা পৃথিবীতে ঘোষিত দেওয়া হবে। 1 সেকেন্ডের আগে মানুষ বুঝে নেবে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। তখনই সে বুঝে নেবে আমার কবর হাসর ফুলসেরাত, আর কোনো জায়গায় টেনশন নাই। আমি যাকে প্রেমের আবদ্ধে নিয়ে আসতে পেরেছি, যার প্রেমে আমি ভালোবাসায় ভালোবাসিত হয়েছি, যিনি আমাকে ভালোবেসে নিয়েছেন, যার জন্য আমি আমার জন্য তিনি। এ আল্লাহ তু हम सबको अपना बना ले, ए अल्लाह तू हमारे बन जा और हम सबको अपना बना ले। এ আল্লাহ তুমি আমাদের হয়ে যাও এবং আমাদেরকে তুমি নিজের মতো করে বানিয়ে নাও। আমরা এত কমজোর, আপনার আমরা বানতে পারবো না। মজাজ মসজিদে সেগুলো রাখিনি, পৃথিবীর জ্বালাতে জালে ফেসে গিয়ে আমরা আবদ্ধতা শয়তানের চক্রান্তে ঘুরছি। হে আল্লাহ তু हम सबको अपना बना ले और तू हमारे बन जा। সে আল্লাহ বলছে তুই আমি, আমি তুই। যখন পৃথিবী থেকে তুই মাইনাস হবে, আজরাইল বলবে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া। জান্নাতের বড় নিয়ামত আল্লাহর রেজামন্দি ছাড়া কিছুই হতে পারে না। তবে হাসরের মাঠে সব থেকে বড় নিয়ামত ওই আল্লাহ স্বয়ং আমাদের মাবুদ, স্বয়ং আমাদের রব রোজাদারদের মোলাকাতে আসবে। রোজাদারকে হাসরের ময়দানে দেখা করবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন। আমাদের তো রোজা কাছেই গেল, মাঝে আর 2-3টে মাস আছে। কে কে রোজা রাখবো একবার জোরে হাত তুলে ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। তো যে রোজা রাখবে পৃথিবীতে লা তাহজান, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মোলাকাত করবে। তাহলে কয়টা নিয়ামত হলো কিয়ামতের মাঠে? খুব বাড়াবাড়ি হচ্ছে। নূর মোহাম্মদ বলে সহ্য করে না, সব কটাকে খুলবো, খুলে ছুড়ে দিব। দেখো খালি আমাকেই বিরক্ত।
হ্যাঁ পা মানুষ মুখস্থ বিদ্যা চালাইছি, কোথাও ভুল করে দেবো এখন। কতক্ষণ আমার 8টা থেকে 10টা বলেছিল, 10টা কি করে শুনে 8টা থেকে 10টা আমার তো দুটো ট্যাবলেট আপনার সামনেই খেলাম, দম রাখা যাচ্ছে না। তাহলে কয়টা হলো? 3টে হলো। ওই জন্য আমি আজকের বক্তব্য রাখছি, বিষয়টা হচ্ছে লা তাহজান, হতাশা হবেন না। কিয়ামতের মাঠে কোনো চিন্তা নেই, আমার রব আমার সঙ্গে থাকবে। পৃথিবীতে খালি একটা চিন্তা করেলেন যে রবকে সাথে রাখবো, আর রবকে সাথে রাখতে গেলে, আচ্ছা একটা কথা বলি, যে এয়ারপোর্টে যারা গিয়েছেন, এখন অনেক রেলওয়ে স্টেশনে আছে, দেখবেন একটা গেট আছে, গেট, ওই গেটে কম্পিউটার দিয়ে গোটা গেটটাকে সাজানো আছে, বুঝছেন? আর কম্পিউটারে লোড করা আছে কোন কোন মাল এদিকে পার করা যাবে না। এবার ওই মাল যদি আপনার বডিতে থাকে, তখন ওই গেটটা টিক 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 করবে, বলবে নিয়ে যেছে মাল, আর কি আপনাকে পুলিশ ধরে চেক করে মালটা বের করবে। আর যদি আপনার কাছে সেই মাল না থাকে, তো বলবে টিক, লম্বা করে টেনে দিবে একবার, তো তখন পুলিশ বুঝবে এর কাছে কিছু নাই, পার হয়ে যা। তো ওইগুলো লোড করা আছে। তো এখন বুঝানোর জন্য একটা কথা বলছি, যে এইখানে একটা গেট করা হবে, যে গেটটাতে লোড করা থাকবে যে রসুলের সুন্নত পরিপূর্ণ যে মানে সে পার হয়ে যাবে, আর যে মানে না সে আটকে যাবে। কটা পার হব আমরা? তো এখানেই যদি না পার হতে পারি, তাহলে ওখানে কি হবে? আল্লাহর ভালোবাসা লিব। জি, আমাদের মুখের দাবি ঠিক আছে, কিন্তু কাজ খারাপ, বুঝেছেন? একজনে যাবে দোমোহনাতে, গিয়ে বসে আছে, ডালকোলায় বসে আছে স্টেশনে, তোকে জিজ্ঞেস করছি কোথায় যাবেন, বলছে শিলিগুড়ি যাবো। বসে আছে শিলিগুড়ি যাবে, ট্রেনে চেপে, আর ট্রেনটা এসেছে মালদা যাওয়ার, ও বসে গেছে মালদার ট্রেনে। তোকে বলছি যে নাম, মালদা যাবে যে, বলছে না আমি মুখে তো বলছি শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি। কোথায় যাবে ও? জোরে বলেন, যাবে কোথাও? পুরো বডিটা আছে মালদার ট্রেনে, আর মুখে বলছে শিলিগুড়ি। পৌঁছাইতে পারবে? তো আপনার আমার জিন্দেগি আছে বেঈমানি জায়গায়, আর মুখের দাবি আল্লাহর কাছে থাকবো, রসুলের কাছে থাকবো, হবে না। মাল ওই দিকেই টানবে, মাল ওই দিকেই টানবে, মুখের দাবিতে হবে না, হতে হবে কাজের ময়দানে। এরপরে চলেন 4 নাম্বার, 3টে বলা হয়ে গেল। 1 নম্বর হলো নূর দেওয়া হবে, 2 নম্বর হলো সেই দিন আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে, 3 নম্বর হলো আল্লাহর দিদার হবে শুধুমাত্র একটা আমলার জন্যে, রোজাদারের জন্য। 4 নম্বরটা হলো আজকে আমার মেন বিষয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এমন একটা দিন আসবে কঠিন কিয়ামতের দিনে, একটা তিনও দানা থাকবে না, ঘাস থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, যে সেখানে কোনো ছায়া হবে এমন কোনো প্যান্ডেল থাকবে না, থাকবে না সেখানে বাড়ি ঘর, সামান্য একটা গামছা থাকবে না যে মাথাতে এইভাবে একটু রোদের সময় নিয়ে নিব, কারণ সেটা এমন একটা জিনিস, সেই দিন খালি তা 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 করবে, জমিনটা তামার মতো জ্বলতে থাকবে। আল্লাহর কুদরতের সূর্য সেদিন তাপ ছাড়বে, তারপরও আলো থাকবে না। আমার রব এমনটাই কিয়ামতকে বানাবেন, সেদিন বিশ্বনবী বলছেন একটা ছায়া থাকবে, এটাকে লোক বলে আরশের ছায়া। এর কোনো দলিল নাই যে এটা আরশের ছায়া, কেউ বলে এটা আর কিছু ছায়া, কেউ বলে সিংহাসনের ছায়া, কেউ বলে আল্লাহর ছায়া। আস্তাগফিরুল্লাহ, এগুলো কোনো দলিল নয়। আমার রব এটা সেদিন নতুন করে একটা ছায়া বানাবেন, তার মহব্বতের ব্যক্তিগুলোকে সেখানে আনার জন্যে সেই ছায়াটা আমার রব বানাবেন। এটাকে বোঝানোর জন্যে কোন মুফাসসির বলে
বলেছেন রহমতের ছায়া। কারণ আল্লাহর দয়া রহমত যদি না হতো তাহলে ছায়াটা হতো না। ওই ছায়াতে থাকবে কে? ওই ছায়াতে কোনো গরু ছাগল থাকবে না। লা তাহজান, চিন্তা করিয়েন না। ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন, আমাকে দেবেন, বিশ্ববাসীকে দেবেন, মুমিনকে দেবেন, মুমিনাকে দেবেন। বন্ধুরা আমার, যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতারে দাঁড়াচ্ছে, আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছেন। সেটাকে বলা হয়েছে আল্লাহর রহমতের ছায়া। সাবাতুনিদুল্লাহুমুল্লাহ। ওই ছায়াতে কে কে থাকবে? ওই ছায়াটা 7খানা জনের কোটা করা হয়েছে। 7 শ্রেণীর লোক যারা পৃথিবীতে 7টা আমলে জড়িত থাকবে। একজনাই যে 7টা আমল করবে তা না, যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার রব ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন, রিজার্ভেশন লাগিয়ে দেবেন। গোটা স্টেশনে যদি 2 লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন সিটে থাকে তাহলে কোনো চিন্তা নাই, আমার সিট আমি পেয়ে যাব। কিয়ামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কিয়ামতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবে। একবার দোয়া দিব, যদি হৃদয়ে ঈমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয়। হে আল্লাহ, সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও। আমিনটা জোরে হলো না, যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি। জি, সেই কঠিন দিন, সেদিন মানুষ পেরেশান থাকবে। আচ্ছা, একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয়, হালকা করে ফ্যানটা চড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে 19 কিংবা 18, গোটা এলাকা 48 ডিগ্রি সেলসিয়াস চলছে, তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন, এটা যদি মানুষ বানাতে পারে, আমার রব কিয়ামতের মাঠে তার রহমতের ছায়াটা কেমন বানাবেন। হে আমার রব, তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও। আল্লাহ কবুল করে নেক, আল্লাহ কবুল করে নেক। আল্লাহুম্মা আমিন। রোজা রাখবো ইনশাআল্লাহ, সকলে রাখবো ইনশাআল্লাহ। যত কষ্ট হোক রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। তো ওই রহমতের ছায়াতে আপনি জায়গা পাবেন, আমি জায়গা পাবো। তাহলে আমলগুলো কি? নাম্বার 1, 7টার মধ্যে নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীর বুকে যত ন্যায় বিচারক আছে, আপনার কাছে বিচার আসবে। আপনার সঙ্গে কার ভাতিজার ঝগড়া হয়ে গেছে, আপনার সঙ্গে আপনার ভাগনার সঙ্গে আপনার অন্য গ্রামের ছেলের ঝগড়া হয়ে গেছে, ওই জায়গায় যদি কেউ ন্যায় বিচার করতে পারে, বিচারের মানদণ্ডটা যদি অ্যাকুরেটি রাখতে পারে আল্লাহর ভয়ে, বন্ধু ও আমার ভাইয়া, আর চিন্তা নাই, ওই রহমতের ছায়াতে আপনার একটা রিজার্ভেশনের সিট লেগে গেছে। কিয়ামত যত দিনই হোক আর যত কঠিন হোক, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে উঠি আপনি আপনার গদিটা বেছে নেবেন, আল্লাহর খাস ফেরেশতা আপনার হাত ধরে নিয়ে গিয়ে টিটি যেমন মানুষকে বুঝিয়ে দেয় এটা আপনার সিট, ওই রকম বসিয়ে দেবে। অতএব পৃথিবীর বুকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার আছে ভাই, জোরে বলেন ন্যায় বিচার আছে। আপনাদের এই দিনাজপুরে ন্যায় বিচার হয়? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন,
ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদি তোমার পার্টির লোক হয়, প্রতিবেশী হয়, গ্রামবাসীও হয়, যখন তুমি আদালতে বিচারে বসবে তখন অন্যায় কথা বলবে না, ভেবে চিনতে একদম ইনসাফের কথা বলবে, নচেত কঠিন কিয়ামতের দিনে তুমি আযাবে গ্রেফতার হয়ে যাবে। পৃথিবীর বুকে যতগুলি বিচার হচ্ছে এই বিচারটাই নিষ্পত্তি নয়, এর জেরক্স কপি আর একদিন কিয়ামতের মাঠে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবে, হাসরবাসীরে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসীরে আজকে ন্যায় বিচার আমি তিলে তিলে বুঝিয়ে দেব, কার উপরে জুলুম হবে না। আলটা দাবিয়ে নিয়েছিল, বলে হ্যাঁ ঘরটা বানাতে দেয়নি, হ্যাঁ তোর উপরে জুলুম চলেছে, আর তোর মেয়ের উপরে অত্যাচার করেছে, সামাজিক ভাবে তোকে অপমান করেছে, টাকা নিয়ে দেয়নি, দুনিয়াতে ন্যায় বিচার পাসনি, মা বাপের সম্পত্তিতে তোকে আপনার কি না কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তোকে মেহরুম করা হয়ে গেছে। হাসরবাসী তুই 2 লাখ টাকা পেতিস, তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি। আয় আমি রব আজকে কাজী হয়ে বসেছি, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি 2 জনের মাঝে হক বিচার করব, ওয়া হুম লা ইউযলামুন, এখানে কোনো জুলুম অত্যাচার হবে না। অতএব বন্ধুরে, আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম, কত মোরল আছে বিচার করেছে, বিধবা মেয়ে সে টাকা পেয়েছে বিচারে 20,000, তার থেকে 5,000 দিয়ে 15,000 বিচারকরা মেরে দেয়। আপনাদের এই এলাকায় আছে, আমাদের এলাকায় এখনো এত বড় বেঈমানি আসেনি। তোর বাপের গোলাম আছি, সারা রাত বসে বিচার করব, আমরা কিছু পাবো না। আয় আমার রব বলছে, একদিন তার চোখের পানি বলবে, আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল, পা দুটি ভেঙে দিয়েছে, আমাকে বিচারক বলেছিল 70,000 লাগবে, বাদী দিয়েছে 70,000, কিন্তু বিচারকরা আমাকে 50 দিয়ে 20 মেরে দিয়েছে, এটারও বিচার হবে। এর জন্য আমার রব বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি বিচারে বসবে তো ন্যায় বিচার করো। ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল, মেয়েটার নাম ফাতেমা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী, আপনার হাতে চলে এসেছে গোটা সৌদি, আপনি বিজয়ী করেছেন, বিচার তো আপনি করবেন, আমরা তো এখনো কোরআন মেনে নিইনি, আপনাকে নবী বলে মেনে নিইনি, আমরা এখনো ইহুদি আছি, তবে কি আমাদের বিচারটা তওরাত থেকে করা যায় না? বিশ্ব নবী বললেন, ঠিক আছে আমি তওরাত থেকে বিচার করে দিব, তোমরা তোমাদের মুজরিমকে নিয়ে এসো এবং তোমাদের তওরাতের পণ্ডিত নিয়ে এসো। যখন তওরাতের পণ্ডিতকে আনা হলো, তারা শিখিয়ে এনেছে বাড়ি থেকে, যখনই হাত কাটার কথাটা আসবে ওই জায়গাটা টপকে তুমি পরে দিও, যাতে করে আমাদের বেটির হাতটা না কাটা যায়। আমরা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না। কিন্তু ওইভাবে তওরাত যখন পড়ছে, তাদের পণ্ডিত হাত কাটা শব্দটাকে বার করে দিয়ে পড়ে নিচ্ছে। এই অবস্থায় আমার আমি একজন সাহাবীকে তওরাতের পণ্ডিত করেছিলেন, সে বলছে, রুখে যাও, তুমি এখানটা কেন বাদ দিছ, হাত কাটার ব্যাপার আছে। বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায়, লাউ কানা বিনতি ফাতেমাতা, আজকে আমার মেয়ে যদি ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে লাও, আমি নবী মুহাম্মদ তার নিজের হাতটাকে হাত দিয়ে কেটে দিতাম। অতএব ন্যায় বিচার পৃথিবীতে করতে হবে। ন্যায় বিচার আছে। একটা ঘটনা শুনে আপনাদেরকে।
ঘটনাটা কি জানেন? এক লোক বাড়ি বানাচ্ছে, বাড়ি তো ট্রাক্টরে করে মাটি নিয়ে এসছে, ওর বাড়ির দরজাতে মাটিটা এমনি করে হাজারা দিয়েছে। ট্রাক্টর চলে গেছে, একটা বাচ্চা ছেলে সাইকেলে ফির করে দিকে যে চলে, একটা মোটর সাইকেল আসছে, আর ওই মাটিটার কাছে ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠতে গিয়ে ধপ করে পড়বি, তো পর মোটর সাইকেলই পড়েছে। ছেলেটার খানিকটা পা ভেঙেছে, ওকে খবরই নাই যে কি ঘটলো। ছেলেটার খানিক পা ভেঙেছে, আর কি হয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। দিয়ে পার্টি বিচার বসেছে। বিচারটা শুনলে আপনি খুশি হবেন। কি নেই বিচার! যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে, সাইকেল ভেঙেছে, ওটাও তৃণমূলের, আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের, একই পার্টির, কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে ও সিপিএমে। তো বিচার বসেছে পার্টি অফিসে, বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না। তো ওকেই ধরে নিয়েছে, 10,000 জরিমানা করে দিয়েছে, শুধু সিপিএম হওয়ার কারণে। এরা দুজন অ্যাক্সিডেন্ট করেছে, ও জানতোই না। ও আবার মসজিদের ইমাম, মসজিদে থাকতো, ফোন করে ডাকছে, মৌলভী সাহেব বাড়ি এসো, তুমি রাস্তায় মাটি রেখেছো, এই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 10,000 টাকা লাগবে। দেখেন কি ন্যায় বিচার পৃথিবীতে চলছে। হ্যাঁ, এটা হলো জিভ, দাঁত, এখানে কিছু ফিলোসফি বলবো, দুটা চোখ, দুটা নাক, দুটা কান, এটা হলো মগজ। দেখেন যে কথা বলে সে কোথা আছে, নরম। তো শেখ সাদি বলছে তোমার জিভটা হাত দিয়ে দেখো তো, নরম। হ্যাঁ, খুব নরম, অতটা নরম বডির অন্য কোনো জায়গা লয়। আহা আহা, এই রোডটা যে কখন বন্ধ হবে। তো এই মাংসটা অত নরম নয়। কয়েকটা কথা পরপর বলছি, ধৈর্য ধরে শুনেন। একজন দার্শনিক বলছে এত নরম জিভে গরম কথা বের হয় কি করে। একটা হয়ে গেল। 2 নম্বর বলছে এটা তুমি কি বানাতে চাও, ডাস্টবিন না ফুলদানি? ফুলদানি যদি বানাও সত্য কথা বলো, তেলাওয়াত করো, আর ডাস্টবিন যদি বানাও তো খিস্তি করো, মিথ্যা কথা বলো, মিথ্যা সাক্ষী দাও, হয়ে যাবে ডাস্টবিন। দুটা হলো। 3 নম্বর বলছে তোমার জিভ যতই নরম হোক, 32টা মিলিটারির মাঝে আছে, ও 32টা সেনার মাঝে আছে, আর 4টা সিআইডি আছে ওর চারদিকে, আর 2টো সিবিআই তার সামনে রয়েছে। এতগুলোর মাঝে তাকে রাখা হয়েছে জিভকে, আর মাথাটা হলো এটা সুপ্রিম কোর্ট, তোমার গোটা বডির বিচার চালাচ্ছে, সে রয়েছে ওপরে। এতগুলির ভিতরে তুমি মিথ্যা কথাটা বার করছো কি করে? তোমার বিবেক একবার তোমাকে কিল মারে না যে এই বেঈমান ওটা বলিস না, এটা তুই ভুল বললি? তোর বিবেকই তোকে মারবে, আর তোর চোখ বলবে আমি তো ওরকম দেখিনি, তো বললে কেন? চোখ সন্দেহ করবে, তোকেই সন্দেহ করবে যে আমি দেখলাম ও ওকে মেরেছে, আসলে দেখেইনি, মারেওনি, মিথ্যা বলবে। কান তখন বলবে এ কথা তো শুনিনি কোনোদিন, কোন জালেমের কাল্লায় পড়েছি। তখন নাক বলবে আমিও তো নিঃশ্বাস লিয়ে ওকে বাঁচিয়ে